আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাকে দেখাবো আপনাদের যে ওই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামটি আপনারা কিভাবে পরিবর্তন করবেন, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি। দেখেন, আমি প্রায় 1.5 মাস পরে ডেইলি ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি এবং ইনশাআল্লাহ ডেইলি ভিডিও আপলোডও করব। এর জন্য দরকার আপনাদের একটু ভালোবাসা, আর আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কি কি সমস্যা আছে, তাহলে আমার ভিডিও বানানোর একটু সহজ হয়ে যাবে। কারণ আমি চাচ্ছি যে এখন থেকে আমি যে ভিডিওগুলো আপলোড করব তার অধিকাংশ ভিডিওই আপলোড হবে আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে, ঠিক আছে? আপনারা জাস্ট আমাকে কমেন্ট করবেন যে কোনো জিনিস নিয়ে, ঠিক আছে? আপনার ফোনের যে কোনো সফটওয়্যার, যে কোনো জিনিস নিয়ে, যে কোনো মানে এনিথিং, ঠিক আছে? একদম এনিথিং, যে কোনো জিনিস নিয়ে আমাকে জাস্ট একটু কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনার সাথে সাথে আমি সেই আপনার সমস্যাটি সলভ করার চেষ্টা করবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন, ঠিক আছে? তো আমি জাস্ট একটু আমার সেফটির জন্য একটু প্রাইভেসির কারণে এগুলো একটু লক করে দিছি, একটু সাইড করে দিছি। যাই হোক, এরপরে আপনারা যে কাজটি করবেন, উপরে আপনারা একটি থ্রি ডট নামে একটি অপশন দেখতে পাবেন। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেন, উপরে একটি থ্রি ডট নামে একটি অপশন আছে। আপনারা কী করবেন, সিম্পলি ওই থ্রি ডটের উপর জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে এই দেখেন সেটিংস নামে একটি অপশন আছে। তো আপনারা সিম্পলি ওই সেটিংসের ওপর একটি ক্লিক করে দেবেন। তো সেই সেটিংসের ওপর ক্লিক করার পরে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো এই ইন্টারফেসে আসার পরে আপনাদেরকে দেখতে পাবেন আপনাদের এইখানে একটি এই যে প্রোফাইলে আপনার একটি পিক থাকবে। যদি আপনার পিক দেওয়া থাকে, না থাকলে হয়তো এমনি একটি সাদা একটা পিক, যাই হোক, থাকবে। তারপরে আপনার এইখানে নামটি থাকবে, ঠিক আছে? তো সেই নামটির ওপর একটি আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আপনার সম্পূর্ণ প্রোফাইলটি আপনার সামনে শো করবে। তারপর এখান থেকে আপনি একটি দেখতে পাবেন নেম বলে, ঠিক আছে? এইখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার ফোন নাম্বারটিও চেঞ্জ করে পারবেন। যদি আপনারা বলেন তাহলে আমি সেই ভিডিওটি আপনাদেরকে বানিয়ে দিতে পারি যে আপনি কিভাবে আপনার এই ফোন নাম্বারটি চেঞ্জ করবেন, ঠিক আছে? তো এখন আমি সম্ভবত দেখাবো যে আপনার এই নামটি আপনারা কিভাবে চেঞ্জ করবেন। এর জন্য আপনার নামের ওপর ক্লিক করবেন। নামের ওপর ক্লিক করার পর এখানে আপনার তো যে নামটি ছিল, ঠিক আছে, ওই নামটি আপনি এখান থেকে কেটে দিবেন, ঠিক আছে? জাস্ট একটু এই যে এইখানে, এই যে আপনারা তো জানেনই যে এইখানে ক্লিক করে জাস্ট একটু কেটে দিবেন, ঠিক আছে? তো কিবোর্ডের ওপর ক্লিক করে কেটে দেওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু 25 অক্ষরের একটি নাম দিতে পারবেন, ঠিক আছে? তো 25 অক্ষরের নাম দেওয়ার পরে আমি জাস্ট চেঞ্জ করবো না, জাস্ট আপনাদেরকে জাস্ট একটু দেখাবো। এখানে 25 অক্ষরের নামটি দেওয়ার পরে এখানে সেভ বাটনের ওপর নিচে, এই যে নিচে সেভ বাটনের ওপর ক্লিক করবেন। তাই আপনার নামটি পরিবর্তন হয়ে যাবে। তো সেভের ওপর ক্লিক করলে কিন্তু আপনার নামটি সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে, ঠিক আছে? নামটি পরিবর্তন হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এইটুকু পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, হয়তো আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওটি আসতে পারে। তাই আপনি অবশ্যই আমাকে কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমি আপনার রিপ্লাই ভিডিও করে দেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।